জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ভূমিকা ছিল, দুজন শিক্ষার্থী শাহাদাত বরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ভূমিকা ছিল, কিন্তু এখন আপনাদের ভিতরে ডিভাইডেড হয়ে গেছে কিনা, আপনারা কি বৈষম্যর শিকার কিনা? কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে আপনাদেরকে মিডিয়া তেমন সরব আমরা দেখছি না, এবং উপদেষ্টা পরিষদ নাই। এইটা নিয়ে আপনাদের মনের ভিতরে ক্ষোভ এবং হতাশা আছে কি না? আমাদের 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখতে পেরেছি সারা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, যত প্রাইভেট ইউনিভার্সিটি সহকারে সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলনে নেমেছিল। তখন আমাদের সবাই একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছিলাম, কিন্তু আন্দোলন পরবর্তী সফলতার এই ফ্যাসিবাদী সরকার পতনের পর একটি উপদেষ্টা পরিষদ গঠন হয়। সেই উপদেষ্টা পরিষদে শিক্ষার্থীদের পক্ষ থেকে আসিফ ভাই এবং নাহিদ ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হয়। সে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যেটা আমরা বিগত দিন থেকে দেখে আসছি যে বাংলাদেশের ঊর্ধ্বপদস্থ যে কোনো কাজে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কেই কেন্দ্র ফোকাস করা হয়। অন্যান্য ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি বা যে আদার্স যে ইউনিভার্সিটির কন্ট্রিবিউশন আছে সেটা সফলতার পর সবাই ভুলে যায়। যেমন আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভুলে যাওয়া হয়েছে। যদি ভুলে না যায় হতো তাহলে আজকে এই আন্দোলনে আমাদের নামতে হতো না। শিক্ষা উপদেষ্টারা তাহলে আগেই ভাবতো যে প্রত্যেক ইউনিভার্সিটিতে, প্রত্যেক কলেজে কি কি সমস্যা আছে, যেহেতু শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছিল তাদের সমস্যাগুলো আগে তালিকাবদ্ধ করি। কিন্তু শিক্ষা উপদেষ্টারা সেই তালিকাবদ্ধ করেছে কিনা আদৌ আমাদের জানা নেই। সেটা অবশ্যই আমাদের মধ্যে থেকে অবশ্যই আমাদের একটা আক্ষেপ যে এই বর্তমান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেখানেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেই, ঊর্ধ্বপদস্থ এবং কি প্রাইভেট ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থীদের নেওয়া হয় নাই। এটা অবশ্যই আমাদের জন্য দৃষ্টিকটু। যদি এই সমন্বয়ক প্যানেলে, ঊর্ধ্বতন প্যানেলে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক এবং আদার্স যে পোস্টগুলো, পদবিগুলো আছে সেখানে দায়িত্বপ্রাপ্ত যে যারা আছে তাদের এই পদস্থনেতে যদি আপনার প্রাইভেট ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি, জগন্নাথ, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি সবাইকে একত্রিত করে একটি সমন্বয় করা হতো, তাহলে এটা আসলেই সমন্বয় কমিটি হতো। এখানে এখন আপনি 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 হয়তো বা আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশ্যই মিডিয়া ফোকাস থেকে অনেক দূরে থাকা হয়, যেটা হচ্ছে এটা গতানুগতিক ধারা হয়ে গেছে। মিডিয়া আমাদের ওই পুরান ঢাকা পর্যন্ত মিডিয়া, আমাদের ক্যাম্পাস যেহেতু পুরান ঢাকায়, অনেক মিডিয়া আছে সরাসরি যেতে চায় না বা অনেক জ্যাম বা দীর্ঘ পরিসরে